গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে কিন্তু আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, বুঝেছো তো। ঠাকুর দেওয়া হয়ে গেছে, আর ছাতু করা হয়েছিল। তিন গ্লাস ছাতু খেয়েছি। তোমার দাদা চলে গেছে দোকানে, আর ভাইপো সেই ঘরে পড়ছে। আজকে কিন্তু অনেকটা বেলায় তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। একটু কথা বলে নিই, তারপরে কুটে পেটে রান্নার জোগাড় করে তারপর রান্না করবো, বুঝেছো। আজকে ঠান্ডাটা অনেকটা কম, অনেকটাই কম ঠান্ডা, বুঝেছো। আমি তো ভেবেছিলাম দুদিন ধরে যা বৃষ্টি হয়েছে আর এই রৌদ্র বেরিয়েছে, আমি মনে করেছিলাম প্রচণ্ডই ঠান্ডা পড়বে। তোমাদের দাদা বলছিল কিন্তু যে হাড় কাঁপানি ঠান্ডা পড়বে, দেখবে। তো যেই পরিমাণে বলছিল যে হাড় কাঁপানি ঠান্ডা পড়বে, সেরকম ঠান্ডা নেই। মোটামুটি দেখতে তো ভালোই গরম লাগছে। তা জানি না, কাইসে উঠেছি বলে হয়তো গরম লাগছে। সন্ধ্যাবেলা আবার কেমন হয় দেখা যাক। এই দেখো, এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে বসিয়েছি দুধ গরম। আজকে তোমাদের দাদা 2 প্যাকেট দুধ এনেছে। আর এর পাশে এই দেখো, মাছটা বের করতেই ভুলে গেছি, তোর বাবা। কালকে ডিপ ফ্রিজ থেকে মাছটা নামিয়েই রেখেছিলাম নিচেতে, বুঝেছো তো, নাহলে বরফ ছাড়তে চায় না। আর এইখানে কিছু সবজি বের করেছি। কালকে বাজারে গিয়েছিলাম, কিছু সবজি বাজার করে এনেছি, কিছু তেল মশলা, তারপরে হচ্ছে কি বিস্কুট, চানাচুর, ছোলা ভাজা। তাও 3টে জিনিস আনতে ভুলে গেছি, ইউপি, ম্যাগি আর ছাতু। আর একটা জিনিস দেখো, এই পালং শাকের আঁটিটা ক টাকা আঁটি বলতে পারবে? কত টাকা নিয়েছে? আমি বলছি, 10 টাকা আঁটি নিয়েছে। দেখো, আমি বলি, দিদি কী বলছো, এইটুকুন পালং শাক 10 টাকা আঁটি? এই 2টো আঁটিও যদি হতো একসঙ্গে 10 টাকা মানা যেত, একটা আঁটি 10 টাকা। কি খাবো সত্যি, এমন সময় এই শীতের সবজির দাম কীরকম কম হয় বলো। কিন্তু এখন দেখো, এবছর যেন অস্বাভাবিক দাম, সব জিনিসের দাম অস্বাভাবিক। দেখো, একদম এইটুকুন। সেদ্ধ হলে কইটুকুন হবে বলো তো? শাক দেখা যাবে না, তাও তো 2 আঁটি নিয়েছি। তো চলো কুটাকুটিগুলো করে নিই, রান্নাটা সারি। এই দেখো, আমার রান্না হয়ে গেছে। আজকে কী রান্না করেছি বলো তো? আজকে আমি রান্না করেছি পালং শাকের তরকারি। এটা মূলো দিয়েছি, একটু পেঁপে, আলু আর পালং শাক। দেখো, শাকটা কম হয়ে গেছে, একটু শাক বেশি হলে ভালো হতো। আর করেছি ওলকপি দিয়ে, শিম আলু দিয়ে মাছের ঝাল। এটা বেগুন থাকলে একটু ভালো হতো, তবে সরষে মশলা দিয়ে করেছি। এই তরকারিটা তোমরা জানো, তোমাদের দাদার ভীষণই প্রিয়, মানে ওলকপি খুবই প্রিয়। আর সরষে মশলা দিয়ে করেছি তো, মানে আরোই বলতে হবে না। তা কালকে সব নিলাম, বেগুনটা নিতেই ভুলে গেছি, বুঝতে পেরেছো। আসার পরে বলছি, যা, বেগুন নিতে ভুলে গেলাম তো। আর অবশ্যই রয়েছে ভাত। ভাত বেড়ে নিয়েছি, তো চলো খেতে বসি। যা গরম। পালং শাক উঠা থেকেই ফার্স্ট টাইম পালং শাক খাও, পালং শাকের তরকারি। হেবি সুন্দর হয়েছে। তবে যে কোনো জিনিস প্রথম প্রথম যখন খাবে বেশ ভালোই লাগে, তাই না? তবে দামটা কিন্তু অতিরিক্ত নিয়ে নিয়েছে, তাই না? এমন সময় প্রত্যেকটা সবজিরই দাম কম হয়, শাক পালারও দাম কম হয়, কিন্তু পালং শাকটার দামটা খুবই নিয়ে নিয়েছে। তবে তোমাদের দাদা কালকে বলছে ফুলকপিগুলো কত নিয়েছে। ফুলকপির দাম শুনে ও তো খুবই খুশি হয়েছে, বলছে না, ফুলকপিগুলো খুব কম দামেই পেয়েছো। আমি 2টো ফুলকপি 25 টাকায় নিয়েছি। বলছে সকালে এই ফুলকপিগুলো একটা 25 টাকা পিস। অ্যাকচুয়ালি আমি তো কালকে রান্নাবান্না করে প্রায় 1টা নাগাদ বেরিয়েছি বাজার করতে, বেলার দিকে তো, শেষের দিকে, ওই জন্য সবজির দামগুলো একটু কম কমে নিয়েছে। তবে পালং শাকটার দামটা সত্যি বেশি নিয়ে নিয়েছে। তো যাই হোক, চলো আর বকবক করবো না, খেয়ে নিই। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি, টাটা।